নমস্কার বন্ধুরা, আমি দুর্জয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে বাজার থেকে এই ফুলকপিটা নিয়েছিলাম। ফুলকপিটা ৳১৫ দাম নিল, সাথে পাবদা মাছ। তো পাবদা মাছ আর ফুলকপি দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আর সাথে যে ফুলকপির যে পাতাগুলো আছে সেটাও কিন্তু দারুণ লাগে যদি ঠিকঠাকভাবে রান্না করা যায়। তো সেই পাতা দিয়ে আরেকটা রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, তো ফুলকপির পাতা যেগুলো রয়েছে ডাঁটি সহকারে আমি এগুলো একটু ভেঙে নিচ্ছি। মানে যে ডাঁটিগুলো আছে, মানে এই যে ফুলকপির পাতার সাথে যে ডাঁটিগুলো সেগুলোও কিন্তু বেশ চচ্চড়ি করলে ভালো লাগে। তো সেটা আর আজকে করছি না, আজকে ফুলকপির পাতা দিয়ে একটা রান্না করবো আর সাথে ফুলকপি আর পাবদা মাছ, দারুণ লাগে। তো ভিডিওটা শুরু করছি। তো আমি ফুলকপিগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। অর্ধেকটা ফুলকপি ব্যবহার করব আমি ছুরির সাহায্যে সাইড থেকে একদম অল্প অল্প করে এভাবে ফুলকপিগুলো কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে এই যে রান্না দুটো শেয়ার করবো একদম অন্যরকম একটি রান্না। ফুলকপির এই যে রান্না, ফুলকপি দিয়ে তো বিভিন্ন ধরনের রান্না হয়, এছাড়া পাবদা মাছ দিয়ে এর আগে একটা রেসিপি আমি শেয়ার করেছিলাম, কিন্তু আজকে পাবদা মাছটা শেয়ার করছি হচ্ছে ফুলকপি দিয়ে। অসাধারণ লাগে, গরম ভাতের সাথে অবশ্যই করে খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগে। ফুলকপিগুলো একটু কেটে নিলাম, এরকম একটু মিডিয়াম সাইজ করে কাটলাম, বেশি ছোটও না বেশি বড়ও না। জলের মধ্যে ফুলকপিগুলো কেটে একটু ভিজিয়ে রাখবো, তারপর এটা সেদ্ধ করে নেব। আর এদিকে যে মাছগুলো কাটিয়ে এনেছিলাম, এই ৫টা মাছ ১২০ টাকার মতো নিল। বেশ বড় বড় মাছগুলো, বেশ ভালো লাগলো দেখে। তো নিয়ে চলে আসলাম। আনতে গেছিলাম চিকেন, তো ভাবলাম চিকেন আর নেব না, মাছটা এখন পেলাম, এই মাছগুলোই নিয়ে নিই। তো ভাবলাম এই মাছ দিয়ে একটা দারুণ রেসিপি আজকে শেয়ার করি আপনাদের সাথে। আর যেই ভাবা সেই কাজ। তো পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে নিলাম। পাবদা মাছটা আজকে করবো হচ্ছে ফুলকপি, সাথে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা আর কিছুটা টক দই। তো সমস্তটা রেডি করে নিয়েছি। প্রথমেই জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে যে ফুলকপিগুলো কেটে রেখেছিলাম ওটা একটু হালকা সেদ্ধ করে নেবো, মানে হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে জলটা ফেলে দেবো। সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠেছে। তো এটা যেহেতু দেশি ফুলকপি, খেতেও বেশ ভালো লাগবে এই ফুলকপিটা। ফুলকপিটা তুলে নিলাম। ওই কড়াইতে, মানে ননস্টিকের যে প্যানটা নিয়েছি তার মধ্যে তেল দিয়ে, তেলটা একটু ভালো করে গরম হওয়ার পর যে পাবদা মাছগুলো নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা একটু লাল লাল করে, মানে বেশি ভাজবো না আবার কমও ভাজবো না, মিডিয়াম ভাজবো, ভেজে নামিয়ে নেবো। মানে দুটো পিঠ একটু হালকা লাল করে ভেজে নামিয়ে নেবো। একটা পাশ ভাজা হয়ে গেছে, উল্টো দিকটা ভেজে নিচ্ছি, নামিয়ে নিচ্ছি। আর এই একইভাবে বাকি মাছগুলো ভাজবো। খুব কম সময়ে দারুণ স্বাদের দুটো রান্না কিন্তু আজকে আমি শেয়ার করব। তো এবার তেলের মধ্যে বাকি যে মাছ দুটো আছে, দুটো মাছ ভেজে নেব। তো মোটামুটিভাবে এই মাছের যে একটা সাইড সেটাও ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম, উল্টে নামিয়ে নেব। আর এই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরা, একটু শুকনো লঙ্কা দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, প্লেটে নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কা আর কালো জিরাটা একটু ভেজে নিলাম, ভেজে নিয়ে যে ফুলকপিগুলো হালকা সেদ্ধ করেছিলাম সেটা তুলে নিয়েছিলাম জল থেকে। সেই ফুলকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে প্রথমে পোস্ত, আদা আর যে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম ঝালের জন্য সেটা আমি এখানে দিয়ে দেবো। ফ্লেমটা একদম কম করে রেখেছি আর বাটিতে একটু জল নিয়ে, মানে মশলা বাটিতে একটু জল নিয়ে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করব, এর মধ্যে এবার দিয়ে দেবো যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেই টক দই। দারুণ লাগবে বন্ধুরা এভাবে যদি রান্না করা যায়। তো এবার যেটা করলাম, টক দই দিয়ে দিলাম, দিয়ে স্বাদ অনুযায়ী একটু নুন দেবো, একটু হলুদ দেবো, আর মানে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি আমরা অ্যাড করি, মানে রান্নাতে। যদি আপনারা পছন্দ না করেন সেই ক্ষেত্রে চিনি দেবেন না, আমরা চিনিটা রান্নায় একটু অ্যাড করি। আর যেহেতু ফুলকপি একটু বেশ ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি দারুণ লাগবে, তো তা আমি অ্যাড করে দিলাম সেটাই। একটু ফুটে উঠলে আমি এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে 1.5 থেকে 2 মিনিটের মতন সময় লাগবে। তারপর নামানোর আগে কাঁচা সরষের তেল আর একটুখানি ধনেপাতা কুচি রেখেছি সেটা এখানে অ্যাড করে দেবো, অ্যাড করে নামিয়ে নেবো। তো ফুটে উঠেছে, মাছটা দিয়ে দিচ্ছি মাছগুলো, আর একটু ঢাকনা চাপা দেবো। তারপর নামানোর আগে যাই বললাম, কাঁচা সরষের তেল, একটু ধনেপাতা। এভাবে কিন্তু রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন আর জানাবেন কেমন লাগে। কারণ মাছের আমরা বিভিন্ন ধরনের রান্না কিন্তু করে থাকি, আর এক একজনের রান্নার স্বাদ, মানে হাতের রান্নার স্বাদ এক এক রকমের। আমি আমার মতন রান্না করে সেটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন, একটা ছোট্ট লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই নোটিফিকেশানের জন্য কিন্তু বেল আইকনটা ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে নোটিফিকেশান, মানে রান্নার যে নোটিফিকেশান সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, একদম অন্যরকম একটি রান্না শেয়ার করলাম। এবার একটা বাটির মধ্যে আমি নামিয়ে নিলাম, ঢেকে নেব। এবার আরেকটা রান্না যেটা বললাম সেটা শেয়ার করব। তার জন্য ফুলকপির যে পাতাগুলো রয়েছে এই পাতাগুলো বাটবো। আমি ফুলকপির পাতাগুলো ডাঁটি যে রয়েছে গায়ে সেগুলো বাদ দিয়ে শুধু পাতাটুকু নেব। পাতাগুলো ভীষণ পরিষ্কার, তো কোনো অসুবিধা হয়নি। একটা পাত্রের মধ্যে জল নিয়ে এইভাবে ছিঁড়ে পাতাগুলো আমি নিয়ে নিচ্ছি, খুব ভালো করে ধুয়ে নেব। আর এই যে ফুলকপির ডাঁটিগুলো আছে এগুলো কিন্তু একটুখানি শিলনোড়ায় থেতো করে বা সরু সরু করে কেটে
বেশ সুন্দর চচ্চড়ি হয়, দারুণ লাগে খেতে। সর্ষে দিয়েও করা যায় সেটা, বা পেঁয়াজ টেয়াজ দিয়েও অনেকে করে, তো সেভাবে খেতে পারেন। তবে সর্ষে দিয়ে বেশি ভালো লাগে খেতে। আর আজকে আমি ওটা আর শেয়ার করছি না আপনাদের সাথে, আজকে শুধু পাতা বাটাটাই শেয়ার করব। পাতাগুলো আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম, নিয়ে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে একটু পরিষ্কার করে নেব। করে নিয়ে এর সাথে কী কী দেবো সেটা একটু বলে দিই। পাতাগুলো ধোয়া হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে আমি কালো জিরে, বেশ কয়েকটা রসুনের কোয়া, মানে ছোটো ছোটো রসুনের যে কোয়াগুলো রয়েছে, সাথে হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, ঝালটা যেমন পছন্দ করেন। অনেকে না অনেক বেশি পরিমাণে ঝাল দেন, তো যারা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে দিতে পারেন। আমি হালকা ঝাল দিয়ে এটা করব। তেলের মধ্যে কাঁচা লঙ্কা, কালো জিরে, রসুনটা খুব ভালো করে ভেজে নিলাম। এবার যে পাতাগুলো, মানে ফুলকপির পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিলাম। স্বাদ অনুযায়ী নুন, হলুদ, একটু চিনি দেবো, স্বাদ খুব ভালো আসবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি আগে, মানে একদম শুকনো শুকনো হয়ে আসলে সেটা নামিয়ে আমি শিলনোড়া নিয়ে নিয়েছি, এখানে বেটে নেব। বেটে নিয়ে একদম বেশ সুন্দর করে একদম বেশ ভালো করে বেটে নিলে গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা কিন্তু এভাবে করে খেয়ে দেখবেন। আমি নিজের হাতেই বেটে নিলাম আজকে এই ফুলকপির পাতা বাটাটা। তো আজকের এই যে 2টো রান্না আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানাবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু এতটুকুই, একদম রেডি হয়ে গেল ফুলকপির পাতা বাটা, সাথে হচ্ছে পাবদা মাছ, সেটাও ফুলকপি দিয়ে, পোস্ত দিয়ে এবং দই দিয়ে। আজকে এটুকুই, দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে। আমি খাবার থালা সাজিয়ে নিয়ে বসে পড়লাম। আর বাইরের যে চারদিকে যে আওয়াজ, সেটা প্লিজ অ্যাভয়েড করবেন। চলুন, সবার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পর্বে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, টাটা। আজকে দুপুরে খাওয়ার একদম রেডি।